যে বৈঠক করলেন তাতে আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা হলো? আমরা স্পেসিফিকভাবে দুটো তিনটে বিষয়ে অভিযোগ জানিয়েছি। প্রথম অভিযোগ জানিয়েছি যে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমাদের যে পূর্ব মেদিনীপুরের বর্ডার আছে সবং এবং আমাদের বাকসার যে বর্ডার, সেই বর্ডারে নিরপেক্ষভাবে যদি ভোট হয়, বর্ডার সিল করা এবং নিরপেক্ষভাবে যদি বাচ্চার প্রতিটা ভোটার ভোট দিতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে হবে। এক, 2 নম্বর আমরা অভিযোগ করেছি যে ভোটার লিস্ট নিয়ে কি ভুয়াশা এখনও মানুষের মনে, কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবেন না। উনি বলছেন যে 6 তারিখ রাত 12টা পর্যন্ত যাদের ভোটার লিস্টের ওই হিয়ারিং সম্পন্ন হবে তারা ছাড়া কেউ পরবর্তী সময়ে ভোট দিতে পারবে না। আমরা আবার প্রশ্ন করলাম যে আপনাদের যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে যারা আবেদন করছে বলে আপনারা নিশ্চিত থাকুন ট্রাইব্যুনালে যারা আবেদন করছে কেউ ভোটার লিস্টে ভোট দিতে পারবে। উনি কি এলাকায় যাবেন বললেন? উনি স্পেসিফিক এই 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত উনি কিছু স্পেসিফিক ওনার কাছে কিছু জায়গা আছে, তার মধ্যে বাগচাও আছে, উনি সেই সব জায়গায় নিজের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি উপস্থিত ছিলেন? কংগ্রেস ছিল, সিপিএম ছিল আর বিজেপি ছিল, আর আমরা টিএমসি পক্ষ থেকে ছিল। আপনার নাম? সোমনাথ বেরা, সাধারণ সম্পাদক। আমরা অত্যন্ত খুশি এই অর্থে যে আজকে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মহোদয় তিনি আমাদের জেলার সর্বদলীয় মিটিংয়ে যে বার্তা দিয়েছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অর্থে খুশি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি একটি ভাষা প্রয়োগ করেছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য যে রোগের যে ওষুধ দরকার তিনি সেই ওষুধ প্রয়োগ করুন বলেছেন। ফলে এর দ্বারাই বোঝাতে চেয়েছেন তিনি যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্য দাবি ছিল। নির্বাচন কমিশনের এই আশ্বাসে আপনারা কি সন্তুষ্ট? আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা যে সকল পয়েন্টগুলো আমরা হাইলাইটস করেছিলাম সেই পয়েন্টকে তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে আখ্যায়িত করেছেন এবং তিনি আমরা যারা বিরোধী বিধায় এখানে অবস্থান করছি আমাদের বক্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। কেননা আমাদের দাবি ছিল যে এই জেলাতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে, তার ফলস্বরূপ ভোটাররা ভোটের আগের দিন ভয় পেতেন অথবা তাদেরকে ভয় পাইয়ে দেওয়া হতো, রাস্তায় আসার পথে তাদেরকে ভীতি প্রদর্শন করা হতো, বুথ কেন্দ্রে গিয়ে বুথ জাম করা হতো, এমনকি অতীতে সিআরপিএফকে ছোটো জগন্নাথ করে দিয়ে ভিতরে রিলিং ছাপ্পা অবাধে চালাতো। সেগুলো আমরা সব তথ্যতে তুলে ধরেছিলাম। তাতে তিনি পরিষ্কার বলেছেন যেখানে যে রোগ দেখব সেই রোগের সেখানে সেই ঔষধ প্রয়োগ করব। ফলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবো যদি দায়বদ্ধ, এই অর্থে আমরা খুশি। নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করলেন, আমরা কি মনে করছেন যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে? আমরা খুব আশাবাদী যে তার যে সদর্থক দৃষ্টিভঙ্গি তিনি যেভাবে আমাদেরকে আশ্বাসিত করেছেন তাতে আমরা খুব খুশি যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তিনি করবেন। আপনার নাম? স্পেসিফিক আমরা অভিযোগ করেছি, যেমন আমাদের নন্দীগ্রাম 1 ব্লক, ওখানে যে ফেরিঘাট আছে না কেন্দ্রবাড়িতে, সেই ফেরিঘাট দিয়ে অবৈধ লোকেরা প্রতি নির্বাচনে ঢুকে তারা অবৈধ কার্যক্রম খেয়ে থাকেন। তাতে উনি বলেছেন ওখানে একজন স্পেশাল কমান্ডার অফিসারকে তিনি ওখানে নিয়োগ করবেন, যাতে করে ওই এলাকা থেকে কোনো দুষ্কৃতী তারা যাতে না আমাদের জেলাতে প্রবেশ করার সুযোগ পায়। এরকম বেশ কিছু জায়গা আমরা পয়েন্ট করেছি এবং নাকা চেকিংটাকে অত্যন্ত সঠিকভাবে করবার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আশ্বাসিত করেছেন নাকা চেকিং অত্যন্ত সদর্থক দৃষ্টিভঙ্গিত করবে। আরও আমরা যে পয়েন্ট তুলেছি, কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এই যে ন্যাশনাল হাইয়ের উপরে ইভিন হলদিয়া পর্যন্ত ন্যাশনাল হাইয়ের উপরে যত হোটেল থাকে এই হোটেলগুলোতে ঠিক নির্বাচনের 5-7 দিন আগে থেকে অবৈধ লোকেরা যারা আমাদের রাজ্যের বাসিন্দা নন অথবা বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীকে নিয়ে এসে শাসক দল মজুত করে, সেগুলো যাতে করার সুযোগ না হয় তার স্পেসিফিক তথ্য আমরা তুলে ধরেছি। তাতে তিনি আশ্বাসিত করেছেন যে সমস্ত হোটেলকে তারা সাফ করবে। আরেকটা বিষয়, আমাদের জেলার গুরুত্বপূর্ণ দুটো হেলিপ্যাড ময়দান আছে, একটি দীঘা হেলিপ্যাড ময়দান এবং একটি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের আন্ডারে একটি হেলিপ্যাড ময়দান। আমরা দেখেছি টাউনশিপে অর্থাৎ আমাদের হলদিয়াতে সেখানে হেলিপ্যাড ময়দান ব্যবহার করবার জন্য আমাদের কোনো সময় কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন কোলাঘাট সারাউন্ডিং এরিয়া কোনো বড় জনসভা আমরা করি, সেই জনসভা করবার সময় লোকাল পিডিসিএলের যিনি জিএম তিনি শাসক দলের অঙ্গুলির হেরেনে তিনি সেই হেলিপ্যাড ব্যবহার করবার কখনোই কোনো অনুমতি দেন না।
সেটা আমরা বলেছি যে এবারে যাতে হেলিপ্যাড ময়দানে আমাদের সবাইকে সমস্ত রাজনৈতিক দলকে সমভাবে ব্যবহার করার সুযোগ দেয়, আয়দা যদি না দেয় কাউকে যাতে না দেওয়া হয়, এবং সেটা তিনি আশ্বস্ত করেছেন। সদর্থক দৃষ্টিভঙ্গিতে পদক্ষেপ গ্রহণ করা। আপনার নাম? আমার নাম বামদেব কুচাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।